মোদির ঘুম হারাম করে দেব আমরা জনগণ। নদী ভাঙতেছে, উত্তরাঞ্চলে ফারাক্কা বাঁধ ছাইড়া দিছে এই ভারতের মোদি। আমাদের জনতার মঞ্চ এই ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার কারণে দেশে বন্যা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা করে যাব। আমরা তারেক রহমানের বিরুদ্ধে না, আমরা বিএনপির বিরুদ্ধে না, আমরা জামায়াতের বিরুদ্ধে না, আমরা এনসিপির বিরুদ্ধে না, আমরা স্বৈরাচার মোদির বিরুদ্ধে। মোদির ঘুম হারাম করে দেব আমরা জনগণ। আমরা জনতার মঞ্চে মোদির ঘুম হারাম করে দেব। আর আরেকটা কথা, অসহায় গরিব মানুষ যদি চিকিৎসা না পায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার অনেক দায়িত্ব আছে। মানুষ মোবাইলে দেখি টাকা ভিক্ষা করে, আমি ওষুধ কিনতে পারি না, তেল কিনতে পারি না, ডাল কিনতে পারি না, এগুলোর দিকে আপনি দৃষ্টি দিবেন। আপনার আশেপাশে যারা আছে তাদের দিয়ে জনকল্যাণমূলক কাজ করবেন। আর জনকল্যাণ কাজ না করলে আওয়ামী লীগ যেভাবে হারায় গেছে সেভাবে হারায় যাইতে হইব। আমরা জনতার মঞ্চে সকল রাজনৈতিক দল আছি, জনগণ আছি, জনগণ বলবে আমরা শুনবো। তার আগে একজন নেতার কথা শুনি। হ্যাঁ বলো। বলো। দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেক টাইমে রাজপথে আছি এবং কি থাকবো। আমাদের কথা হলো এই দেশের জনগণের জন্য, এই দেশে সাধারণ জনগণের জন্য। আজকে আমরা উপস্থিত আছি জনতার মঞ্চে, খায়রুল দেওয়ানের জনতার মঞ্চে। খায়রুল দেওয়ানের না, জনগণের। ওটা তো আপনার মঞ্চ না? আরে এটা আমি এখানে সবার। এটা তো সবাই তো জনতার জনতার মঞ্চ মঞ্চ। কোনো রাজনৈতিক দল না। জনতার মঞ্চ কোন রাজনৈতিক দল না, সেটা হলো সবার রাজনৈতিক না। এটা হলো যে জনতার মঞ্চ মানে জনগণের মঞ্চ। আমরা বলতে চাই, আপনারা কেউ কথা বললে বলেন, অসুবিধা আপনার যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন থাকে, উত্তর উত্তর দিতে দিতে পারবো, চান, কথা দিতে বলতে পারবো। কিন্তু আমাদের কথা, আমরা দেশের জনগণের জন্য কথা বলি, দেশের মানুষের জন্য কথা বলি। আমাদের কথা হলো আমাদের সাধারণ জনগণ, কারণ আমরা ৭১ সালে স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতা উপভোগ করতে পারি নাই। এই পর্যন্ত কত দল আসছে, কত দল গিয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতা উপভোগ করার গরিবের অধিকার হয় নাই। পাই নাই, সাধারণ জনগণ পাই নাই। আমাদের খাদ্যের সমস্যা, বস্ত্রের সমস্যা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমস্যা। তাই আমরা বলতে চাই, আসলে ওই এমপি মন্ত্রীর ছেলেরা তারা কিন্তু সুন্দর মতো লেখাপড়া করে, তারা কিন্তু বিদেশে টাকা পাচার করে, তারা তাদের পেট বড় করে, কিন্তু সাধারণ মানুষের দিকে দেখে না, খেয়াল করে না। এটা আমরা বলতে চাই। আমরা আরো কথা বলে দিতে চাই, তারা আজকে কি করতেছে, তারা দেশের জনগণকে বলে ভোট দেওয়ার সময় যে আমরা এই করব সেই করব, আসলে সব কিছু করে, কিন্তু আসলে কিছুই আমরা দেখতে পাই না। আমরা আরেকটা কথা বলতে চাই, এই বাংলাদেশের জনগণ এই ৭১ সালে স্বাধীনতা পাওয়ার পরে ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে, এক সরকার কিন্তু পালিয়ে গিয়েছে। আবার বলতে চাই, আপনারা যে সরকারি হন না কেন, যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় মাফিয়া হন না কেন, আপনারা কিন্তু পালানোর সুযোগটুকু পাবেন না জনগণ যদি খেপে। তাই বলতে চাই, এই দেশে জনগণের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আমার আজকে দেখেন, আজকে আমার সাধারণ মানুষগুলো রাস্তায় ঘুমাইতেছে, আজকে এখনো তারা রিক্সা চালাই কইরা তারা কামাই করতে পারতেছে না। ১৫০০ টাকার কামাই ১০০০ টাকা কামাই করতেছে। তাই আমরা বলতে চাই, জনগণের অধিকার আমাদের দরকার। আমরা সবাই একসাথে জনগণের জন্য কথা বলবো, জনগণকে নিয়ে একত্রিত হয়ে বাংলাদেশটা গড়বো।